ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের রোষানলে পড়ে এখনো 1 ইঞ্চি স্টিলও উৎপাদন করতে পারেনি বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মুদ্রার অবমূল্যায়নের কারণে প্রকল্পের মোট বিনিয়োগের প্রাথমিক লক্ষ্যমাত্রা 4,160 কোটি টাকা থেকে বেড়ে এখন প্রায় 7,118 কোটিতে পৌঁছেছে। এই প্ল্যান্টটি করতে গিয়ে পদে পদে ভুগতে হয়েছে বসুন্ধরাকে। অর্থনৈতিক অঞ্চলের অভ্যন্তরে ইউটিলিটি অবকাঠামো স্থাপন সরকার ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের দায় হলেও বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ডাস্ট্রিজ এ খাতে কার্যত দুবার অর্থ ব্যয় করেছে। গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য 50 বছর মেয়াদে বসুন্ধরা প্রথমে 290 কোটি টাকা অগ্রিম পরিশোধ করে। পরে ইউটিলিটি সেবা চাওয়া হলে বেজা জানায় তাদের কাছে পর্যাপ্ত অর্থ নেই এবং তারা কোনো নির্দিষ্ট সময়সীমাও দিতে পারছে না। এরপর সংযোগ দ্রুত বাস্তবায়নের জন্য বসুন্ধরা মাল্টি স্টিল কর্তৃপক্ষ নিজস্ব উৎস থেকে আরও 300 কোটি টাকা বিনিয়োগ করে। এর মধ্যে বিদ্যুৎ সঞ্চালন লাইনে 250 কোটি টাকা, গ্যাস সংযোগে 40 কোটি টাকা এবং পানির লাইনে 10 কোটি টাকা। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি দৈনিক 3 মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফুট গ্যাস সরবরাহ অনুমোদন করে এবং বেজা ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পানি ও বিদ্যুৎ সংযোগ অনুমোদন করে। তবে এসব সরবরাহ বাস্তবে পৌঁছে দিতে প্রয়োজনীয় ভৌত অবকাঠামো বিএমএসআইএল এর নিজস্ব অর্থে নির্মিত হয়। বিএমএসআইএল কর্তৃপক্ষ বলছে প্রকল্পটির ওপর প্রধান 3টি আর্থিক চাপ প্রায় সমপরিমাণ এবং এর কোনোটি নির্মাণ ব্যয়ের সঙ্গে সম্পর্কিত নয়। প্রকল্প শুরুই হয়নি, অথচ এর জন্য এরই মধ্যে 2,958 কোটি টাকা লোকসানের বোঝা তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।